অল ত্রিপুরা অ্যান অর্গানাইজেশন ওয়ার্কার কংগ্রেস সোমবার এক সাংবাদিক সম্মেলন করে কর্মসূচির ঘোষণা দেয়। অল ত্রিপুরা অ্যান অর্গানাইজেশন ওয়ার্কার কংগ্রেস রাজ্য চেয়ারম্যান শান্তনু পাল বলেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিবস অর্থাৎ জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবসকে সামনে রেখে 21শে মে থেকে 22 মে দুদিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে তারা। 21শে মে বিকেলবেলা সন্ত্রাসবাদ দমনে রাজীব গান্ধীর ভূমিকা এবং ওনার আত্মজীবনীর ওপর আলোচনা এবং ওই দিন সন্ধে 6:30 মশাল মিছিল সংঘটিত করা হবে। 22শে মে অনুষ্ঠিত হবে তাদের রাজ্য সম্মেলন। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে অসংগঠিত শ্রমিকদের রাজ্য সম্মেলনের উপস্থিতি কামনা করেন শান্তনুবাবু। ব্যুরো রিপোর্ট, আরই ধর্মনগর। যে দুই দিনের আমরা সম্মেলনে করব, জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসাবে আমরা সেই দিনটাকে আমরা 21শে মে পালন করি। সেই দিনে রাজীব গান্ধীর মৃত্যু দিন আমরা 6টার সময় আমরা প্রোগ্রামটা আমরা শুরু করব। সেই দিন আমাদের সেই প্রোগ্রামে উপস্থিত থাকবে অল ইন্ডিয়া আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান ডক্টর অদিত রাজ এবং সিডব্লিউসির ইনভাইটেড মেম্বার সুদীপ রায় বর্মন মহোদয় এবং পিসিসি প্রেসিডেন্ট আশিস কুমার সাহা মহোদয়, গোপাল চন্দ্র রায় মহোদয়, তারা সকলেই উপস্থিত থাকবেন সেই র্যালিতে। এবং আমরা সন্ধ্যার সময় আমরা একটা মশাল মিছিল করব এবং সেই মশাল মিছিলটাতে আমরা আমাদের বিরোধী দিবসটাকে পালন করব। এবং পরের দিন যে 22 তারিখ আমরা রাজ্য কর্মী সম্মেলন আমরা করছি। সেই কর্মী সম্মেলনেও আমাদের অল ইন্ডিয়া আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান ডাক্তার অদিত রাজ থাকবেন এবং আমাদের বিরোধী দলের নেতা, দলীয় নেতা বিজয় সিনহা মহোদয় থাকবেন এবং সিডব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মন মহোদয় থাকবেন, প্রাক্তন পিসিসি প্রেসিডেন্ট এবং বিধায়ক গোপাল চন্দ্র রায় মহোদয় থাকবেন এবং আমাদের দলীয় প্রেসিডেন্ট শ্রী আশিস কুমার সাহা মহোদয় সেই দিন উপস্থিত থাকবেন এবং রাজ্যের আমাদের সকল কর্মীরা উপস্থিত থাকবেন। আমাদের মূলত লক্ষ্য হলো, বিগত দিন আমরা দেখছি যে শ্রমিকদের উপরে যেভাবে অত্যাচার চলছে, তারা কাজ করছে, কাজ করে তাদের মাইনে পাচ্ছে না। যেমন আশাকর্মী, তাদের নিয়মিত করছে না, রেগা যে টাকাটা দেওয়ার কথা তারা পাচ্ছে না। চা বাগানের শ্রমিকদের অবস্থা তো খুবই করুণ অবস্থা। আমাদের যারা রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে দেখা যায় যে ঠিকাদারদের আন্ডারে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু তারা কোনো ভরপাই পাচ্ছে না শ্রম দপ্তর থেকে। কিছুদিন আগে আমরা দেখলাম আইজিএম হসপিটালে একজন ইলেকট্রিশিয়ান কাজ করতে গিয়ে মারা গেল, কিন্তু তার চিকিৎসার জন্য এরকম কোনো কিছু ক্ষতিপূরণ দেয় না। আমরা সরকারের কাছে দাবি, যেহেতু এখন বিদ্যুৎ নিগম পাবলিক এর কাছে দেওয়া হয়েছে, যে কোনো বিদ্যুৎ নিগমের কর্মীরা যদি অ্যাক্সিডেন্ট হয়, অতি সত্ত্বে তাদের জন্য সরকার কিছু করার ব্যবস্থা করে এবং তাদের ভয় দিয়ে দেয়। এই নিয়ে আমাদের 22 তারিখের সম্মেলন, দুদিনের আমাদের এই কর্মসূচি 21শে মে এবং 22শে মে। আমি শান্তনু পাল, অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান। আমার সাথে আছে সঞ্জয় ঘোষ, আমাদের জেনারেল সেক্রেটারি, এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রঘুনাথ ঘোষ।